নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাই স্বাগত। যে যেখানে আছো আশা করছি সুস্থ আছো, ভালো আছো, পজিটিভ আছো। আজকে তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে আমি একটু সন্ধে বলবো না, একটু রাতের দিকেই ব্লগটা শুরু করছি। আর সকালে আমি কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ তুলে রেখেছি। সকালে এত আর বলবেন ভীষণ গরম পড়েছে, আর একটু সকালে বেরিয়েছিলাম বলে, একটু কাজে বেরিয়েছিলাম বলে, আর আমি সেরকমভাবে তোমাদের সামনে আসতে পারিনি। তো কিছু কিছু তুলে রান্না করা কিছু কিছু তুলে রেখে দিয়েছি, তাই তোমাদের সাথে আগে তোমরা সেগুলো দেখে নাও, তারপর এবার আমি তোমাদের সাথে আবার তোমাদের সামনে আসছি, সব দেখে নাও তোমরা। সকালের ব্রেকফাস্ট ঢ্যাঁড়স আলুর তরকারি, এটা কিন্তু পুরো জল ছাড়া। এখানে আমি জল ব্যবহার করিনি। ঢ্যাঁড়সটা অনেকটাই ছিল, সেই জন্য একটু ভাগ ভাগ করলাম। এটা আসলে ঢ্যাঁড়স আলুর তরকারি রুটি দিয়ে ছেলে মেয়ে খায়। আর ঢ্যাঁড়স যেখানে পোস্ত বানাচ্ছি, ঢ্যাঁড়স পোস্তটা হচ্ছে আমার ছেলে মেয়েকে খায় না, ওই আমি আর আমার হাজব্যান্ডই খাই। এখানে কালো জিরে দিয়েছি, কালো জিরে দিয়ে ইউজুয়ালি যেরকম হয় ঢ্যাঁড়স দিয়ে কালো জিরে ভেজে নিয়ে তেজপাতা দিইনি, কালো জিরে দিয়েছি। তারপরে পোস্ত দিয়ে একটু নামানোর আগে একটু নুন সর্ষের তেল দিয়ে এটাকে আমি করেছি। এবার সাধারণ সবাই যেরকম করে ঢ্যাঁড়স পোস্ত খেতে দারুণ হয়েছিল, দারুণ খেতে হয়েছিল ঢ্যাঁড়স পোস্তটা। তো এমনিতেই আমাদের বাড়িতে একটু পোস্ত হয় বেশি, তা এটা ভালো ইচ্ছে হলো করতে। অনেকদিন অনেক পটল করি, আলু করি, সব রকম করে। তা ঢ্যাঁড়সটা অনেক দিন করা হয়নি, তাই ভাবলাম ঢ্যাঁড়সটা করি। দারুণ খেতে হয়েছিল ঢ্যাঁড়স পোস্ত। তো এখানে যে আমি আর আমার হাজব্যান্ড খাবো, আর ওই জন্যই অল্প করে করা। আর আমার ছেলেমেয়েরা তো ঢ্যাঁড়স পোস্ত এইসব খায় না, ওরা ঢ্যাঁড়স পোস্তটা খায় না। এ করে ওই তরকারি খায়, আলু ঢ্যাঁড়সের তরকারিটা খায়, ওই জল ছাড়া একটু শুকনো করলে ওটা খায়, কিন্তু একটু করলে এলিতে থাকে, তো ওই ঢ্যাঁড়স পোস্তটা খেতে চায় না ওরা। তাই হোক, যেটা ওরা ওটা খেতে ভালোবাসে। রুটিতে করে কখনো ক্যাপসিকাম তরকারি, কখনো ঢ্যাঁড়স আলুর তরকারি, খুব ফেভারিট এতে ঢ্যাঁড়স আলুর তরকারিটা। এমনি যে একটু গরমও পড়েছে, যে রোববার দিন লুচি না করে আমি রুটি আর তরকারি করেছি, ঢ্যাঁড়স আলুর তরকারি করেছি। আর একটা নিরামিষ সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি। তারপরে এটাও খেতে খুব একটা ভীষণ ভালো লাগে খেতে। এখানে না এর তরকারিটার মধ্যে একটা বৈচিত্র্য কী জানো তো, এখানে একটু ইপি মশলা দিয়ে দিই, এতে আরও টেস্টটা খুব সুন্দর হয়ে যায়। নর্মাল যে মশলা থাকে, ইপি মশলা দিয়ে দিই, খেতে খুব ভালো লাগে খেতে। যাই হোক, এগুলো দিয়ে সব রকম সবজি আছে এখানে, বিনস, ঢ্যাঁড়ো, কী বলে ওটা, গাজর ফাজর, কড়াইশুঁটি সব দিয়ে, কপি টপি ছোটো ছোটো করে সবগুলোতে করেছি। আর একটা পাতলা করে আদা বাটা, জিরে বাটা আর মরিচ গুঁড়ো দিয়ে, এটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা। এ দিয়ে পাতলা করে মাছের ঝোল, আজকে গরমেতে ওই জন্য আমি ডিম বা মাংস করলাম না, খুব কষ্ট ছিল। একটু পটল দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, মাছের আলু দিয়ে একটু চল, আর একটু আমের চাটনি একটা বেশ দারুণ খেতে হয়েছিল আমের চাটনিটা। এ করে এ দিয়ে রস দিয়ে করেছি পুরো একদম, চিনি রসটা দিয়ে আমের চাটনি করেছি, খুব সুন্দর, যেমন পাঁচফোড়ন সর্ষে দিয়ে যেরকম করে করেছি। দারুণ এরকম, গরমে তো খুব আরাম লাগে খেতে এটা দিয়ে। এই যে চাটনি এটা করেছি, আর এখানে একটু আমের আচার করেছিলাম দিয়ে, এটাও খেতে খুব ভালো হয়েছে। জানি না গতবার নষ্ট হয়ে গেছিলো, এবার বেশ ভালো হয়েছে। তাই অল্প 500-র মতো করেছি, 1 কিলো এনেছে, তার ভাগ ভাগ করে করেছিলাম। তা খেতে ভালো হয়েছে, বেশ ভালো লেগেছে খেতে। আমতে না করে আমের আচার, মিষ্টি গুড় দিয়ে, চিনি দিয়ে এই আমের আচারটা করেছি। গুড়ের পরিমাণটা বেশি ছিল, দেখে নিলে। এবার আর রাতে ভাবছি, সকাল দুপুরের দিকে না, একটু দুপুর না, ঠিক বিকেলের দিকে একটু বৃষ্টি হয়েছে, তাই 1 পাশটা বৃষ্টি, গরম সেরকম একটু ঠান্ডা হয়েছে। তাই রোববার দিন সকালে, আজকে সানডে, সবাই লুচি তরকারি খায়, তাই আমি সকালে লুচি তরকারি করে, দেখলেই তো রুটি আর ভেন্ডি ঢ্যাঁড়সে করেছি। গরম পড়েছে শরীরটা, কারণ লুচি এর মধ্যে তেলে লুচি করবো, তাই যেহেতু একটু বৃষ্টি হয়েছে, সেরকম না একটু জায়গায় 1 পশলা হয়েছে, একটু কমেছে না, সেই জন্য বাচ্চারাও বললো, আমারও মনে হলো যে রোববার দিন একদম লুচি না খেতে থাকবো, তো বিকেলে ভাবছি লুচি আর আলুর তরকারি করবো। তা এখানে সকালে আর এত গরম তো
মানে গরমে মাংসটা একদম ভালো পাতলা হয় যে মাছের ঝোল, এই মাছের ঝোলটা আমি প্রায়ই করি। এখন তো মানে কদিন করিনি, অনেকদিন পরই করলাম। এটা আমি প্রায়ই করি, খুব সুন্দর, মানে একদম এই ঝোল। এটা হচ্ছে জিরে বাটা আদা বাটার ঝোল, একদম কোনো মরিচ গুঁড়ো, জিরে বাটা আদা বাটা, কোনো শরীরে ক্ষতি নেই, কিচ্ছু নেই, একদম খুব মানে আরাম দিয়ে লেবু দিয়ে খাওয়া, একদম খুব মানে ঠান্ডা হয়ে যাবে শরীরটা। আর সঙ্গে আমরা আমের চাটনিটা ছিল। এই আমের চাটনিটার কথা বলছি তোমাদের কাছে। আমটা কী হয়েছে, এই 1 কিলো আম, কাঁচা আম এনেছিল, তা আধা কিলো আমে আমি আম পান্না করেছিলাম। আম পান্না মানে তাও আবার একটু মানে গ্যারাকল দিয়ে করেছি, মানে একটা আমার কী বলে ওই গোলাপ জামুন করেছিলাম, তার রসটা রয়ে গেছিলো। সেই রসটা থাকাতে না, আমি ওই রসটা এতে সেদ্ধ করে, আমগুলো সেদ্ধ করে ওখানে নিয়ে আমি আম পান্নাটা বয়েল করে আমি আম পান্না করে দিয়েছিলাম রসটার মধ্যে। তা আম পান্না ছেঁকে নিয়ে যে আমটা ছিল, তাতে আমি প্লাস্টিক চাটনির মতো বেশ দারুণ খেতে হয়েছিল। সেই চাটনিটা হচ্ছে খুব সুন্দর খেতে হয়েছে। ওই চাটনিটা হয়ে গেল, যেটা আমটা বাকি ছিল, ছেঁকে নিয়ে যে আম পান্নার যে রসটা পরে বাকিটা থাকে, সেটা হয়ে গেছে। আর আধা কিলো আম দিয়ে আমি এই আমের আচারটা বানিয়েছিলাম। তাই একটু না হলে হয়, একটু আচার বানিয়ে রাখলে টুকটাক খাওয়া যায়। আর তুমি গতবার করেছি, গতবার সত্যি নষ্ট হয়ে গেছিলো আমার, তাই জন্য আমি এবার ঠিক করেছি না, একটু অল্প করে করি, যদি হয়ে যায় তো হবে, না তো অল্পের উপর দিয়ে যাবে। না দেখলাম আচারটা হয়েও গেল, ভালো খেতে, খুব ভালো হয়েছে, হয়ে গেল। তা ভাবলাম অল্পের উপর দিয়ে না 500 আমের মধ্যে দিয়ে হয়ে গেল। তবে এই জন্যই করেছিলাম, যদি খারাপ হয় তো 500 আমের মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে, দরকার নেই। আর একটু মানে যদি হয় ভালো তো ভালো, তারপর আবার পরে করবো। তা এত গরম, কল্পনার বাইরে এত গরম পড়েছে। আমার জীবনে কোনোদিন র্যাশ কিছু ওঠে না, কোনোদিন কোনো র্যাশ ওঠে না, সারা গায়ে র্যাশ উঠে গেছে, এত গরম পড়েছে, মানে টেকার দেয় এত গরম। তারপরে যাই একটুখানি আবার নাকি খবরে বলছে গরম পড়বে, একটু একটু করে বৃষ্টি হচ্ছে, ছিক করে বৃষ্টি হচ্ছে, তারপরে একটু ঠান্ডা হচ্ছে, আবার গরম পড়ছে। তো কী করবো বলো এই গরমের মধ্যে? আর বাচ্চাদের জন্য অনলাইন ক্লাস হয়ে গেছে, বাচ্চাদের এখন এই গরমের মধ্যে বাচ্চাদের মানে মানা করে দিয়ে অনলাইন ক্লাস চলছে ওদের। কী করে এত গরমে কেন, হাজব্যান্ডকে তো বেরোতেই হবে, সে বেরোচ্ছে, আমাকেও মাঝে মাঝে বেরোতে হয়, আমিও বেরোচ্ছি। তো কী করবো বলো, না বেরোলে তো উপায় নেই, বেরোতে তো আমাকে হবেই। বাচ্চাদের এটাই একটু হয়েছে যে বাচ্চাগুলো এই গরমের মধ্যে এখন এতে আছে, তোমার অন্ধকার লাগছে না জায়গাতে। তা বাচ্চাগুলো না, তাই জন্য অনলাইন ক্লাসে ভালোই হয়েছে, বাচ্চাগুলো অনলাইন ক্লাস করছে। তা আমিও মানে এই জন্য ঠিক করলাম যে এই করে তোমার চাটনি করতে পারে। এই সবজিটা দেখছেন, এটা খুব ভালো লাগে খেতে, বাচ্চা সব রকম সবজি দিয়ে একটা তরকারি, একটু ঝোলের মতো হয়, খেতে দারুণ টেস্ট হয় খেতে। ওখানে একটু ইবি মশলা দিয়ে দিই, আরও সুন্দর টেস্ট হয়, এটা আমার খেতে ভালো লাগে। তাই রোববার দিন একটু ভালো করে করলাম। আর ঢ্যাঁড়স পোস্তটা মানে একটু সব রকম দিয়ে করে, আমি ভাবলাম একটু নতুন ঢ্যাঁড়স পোস্ত করি। ঢ্যাঁড়স পোস্তটা খেতেও বেশ দারুণ হয়েছিল খেতে, কিন্তু ঢ্যাঁড়স পোস্ত তাই করেছিলাম। তো যাই হোক, সব মিলে একটা এতে গেল। ওই এত করে ফেলে একটু বেরিয়েছিলাম বলে না তোমাদের সামনে আসিনি। বিকেলে মেয়েকে, ও চায়ের ডিউটির মেয়ে, তাই একটু লেট করে খাওয়া হয়েছে, সেদিন চাটা খেয়ে তারপরে একটু করে যা বাচ্চাগুলো পড়ছে বাবার কাছে, একটু সানডে হলে একটু তো পড়াশুনো করতে হবে, তাই পড়ছে। তার মাঝখানে আমি আলু কুটি রেখেছি, আলু আর আলুর তরকারি আর লুচি করবো। এত গরমে না টেকা যাচ্ছে না, এত গরমে তাও তো একটু কম, তুলনামূলকভাবে একটু কম। তো কালকে তো খবর শুনে তো অবস্থা কাহিল হয়ে গেছে, আরও গরম পড়বে, চাই না করে। তা একটা হচ্ছে বাচ্চাগুলো কত লোক মারা গেছে, সত্যি এগুলো না খবর দেখছি আর অনেক অবস্থা, আর শুনছিও তো প্রচুর লোক মারা গেছে হিট স্ট্রোক হয়ে। এত না, মাঝখানে আমার খুব শরীর খারাপ হয়েছিল গরমে, এত গরমে না টিকতে পারছি না আমি তো, মানে বুঝতে পারছিলাম না। আমার হাজব্যান্ডটা তো ভরে গেছে, আমারও সারা গায়ে বাচ্চাগুলো প্রচণ্ড কষ্ট হচ্ছে, ঘরের মধ্যে রয়েছে তাতেই। আর তারপর ধরো আরেক সবচেয়ে বড় কথা জানো কী হয়েছে, এখানে মানে এসি, তারপর ওয়াশিং মেশিন সব, মানে কুলার সব বাইরে সব বাস্ট করছে। সেই ভয় না, আমি রাতের দিকে ওয়াশিং মেশিন চালাই, আর 6টার পরে আমি এসি চালাচ্ছি। সারাদিন এসে যেতে পারে, কী ভয় লাগছে, প্রত্যেক জায়গায় বাস্ট হচ্ছে। আর একটু কিছু গরম হলে মোবাইল টোবাইল একটু গরম হলে তাতে করে না, বাবাকে চার্জ দিন বন্ধ করে রাখি বাবা করে, কারণ এত বাস্ট হচ্ছে। এসি, মোবাইল, ইলেকট্রনিক্স, এসি আর ওয়াশিং মেশিনটাই বেশি হয়েছে। তারপর
বলছে দেখে শুনে একটু করতে। তার ধর আমি জন্য রাত্রিবেলা যতই রাখতো রাত্রিবেলা ওয়াশিং মেশিনে কাপড় কাচবো বাবা, দরকার নেই। আর এসি তো বাচ্চাগুলো বলছে এখন তো যতই কষ্ট না, সন্ধ্যে 6টার পর চালাবি। কোথায় যাবো বলো, বাস করে কোথায় যাবো বাবা? একই অবস্থা, সামনে আগুন লাগছে। এ বলছি এর ব্যস্ত হয়ে গেছে, ও বলছে ও এ হয়ে যাচ্ছে, খবরে দেখছি মানে বিচ্ছি কাণ্ড এত এতে। এরকম গরম মানে অনেক দিন পর পড়লো, অনেক দিন পর। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হয়ে গেলো যে কী করবো এতক্ষণ করে, তাও দেখো এই তো দর করে ঘামছি, এত গরম পড়ছে, মানে টেকা যাচ্ছে না, এত গরম। যাই হোক, সব কিছু করলাম, করে এবার লুচি আর তরকারিটা করবো, করে আর কিছু না। রাতের দিকে যে কোনো খাওয়ার পর রাতের দিকে এটা ওদের বাচ্চাদের করেছি, আসলে সবাই আমরাও করি, বাচ্চাদের বেশি আমাদেরও এটা রাতের দিকে দুধ খেয়ে তারপর ছোটোরা থেকে ওদের বেশ রাতে দুধ দিয়ে দিই। হাজব্যান্ডকে করে দিই। হাজব্যান্ডকে একটা আগে খেত না, কেন বলতে দুধ সহ্য হয় না, অল্প অল্প খেত, কারণ তারপরে অসুস্থ পর একটু মানে এটা কন্টিনিউ করে দিয়েছি। আমিও খাই দুধ খেয়ে, তারপরে রাতে শোয়ার পর যা কিছু ঘুম থেকে ঘুমানো হলো যা কিছু ব্যাপার সব রাতে হচ্ছে। মানে মানে এত কষ্ট না, কল্পনার বাইরে। মানে জামা কাপড় বাইরে দিয়েছি 1 সেকেন্ডের মতো শুকিয়ে বেরিয়েছে, যা গাছগুলো যা অবস্থা হয়েছে, অর্ধেক শুকিয়ে গেছে, খড়খড় হচ্ছে পাতা, তার যতই জল দিই না কার দিতে হয় না, কি বলো? তো আজকে আমি একটু খুশি হয়েছি, আহা বৃষ্টি হয়েছে বা জমজম, এখন বৃষ্টির ভালো আর 1 বৃষ্টি হয়ে থেমে গেল, আরও গরম বেড়ে গেল। এখন যে কবে যে ঝমঝম করে বৃষ্টি আসবে একটু শান্তি পাবো। কী করবো বলো, এই করে চলতে হবে, জীবন চালাতে হবে, বসে থাকলে তো হবে না, চালাতেই হবে, খেতে হবে, চলতে হবে, সব কিছু কাজ করতে হবে, সব কিছু গরম আসুক শীত আসুক বর্ষা আসুক যতই হোক না কেন সব কিছুই তো করতে হবে। চলো ব্লগটা দেখতে থাকো তোমরা। সকালে যেগুলো দেখলে আশা করছি তোমাদের ভালো লেগেছে। এই কষ্টের রোদের মধ্যে একটু কাজ ছিল, বেরিয়েছিলাম, কী গরম রে বাবা। বাচ্চাগুলো পড়ছে সময় ওদের বাবার কাছে একটু পড়ছে, তাক এবার দিয়ে খেয়ে দিয়ে নিয়ে করে তাতে করে নিই লুচি তরকারি, খাইয়ে দাইয়ে নিয়ে শুয়ে পড়ো বাবা। আর ভালো লাগছে না, গরমের আর টেকা যাচ্ছে না, এত গরম। যাক দেখি। আর বললাম না, একটা ভয় কাজ করছে, এসি আর ওয়াশিং মেশিন বাস্ট করা, ভীষণ ভয় কাজ করছে একটা। কী করবো বলো, এত গরমের মধ্যে ইয়ে করছি, চিন্তা করে চালাতে, এসি চালাতে গেলেই তা বাবা বলছে যে, আমার হাজব্যান্ড বলছে যে এরকম চালিও না, হট করে দেখো বাস করে কোথায় আগুন ফাগুন লেগে গেলে তার দরকার নেই বাবা। এই করে দেখছি। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই ব্লগটা যদি ভালো লাগে, যে যেখান থেকে দেখছো একটু করে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমারও ভালো লাগবে। কমেন্ট করো কেরম লাগছে ব্লগগুলো, তা আমারও ভালো লাগবে। ঠিক আছে, ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে ব্লগটা। আজকে ডিনারে লুচি আর তরকারি, আর আজকে এখানে শেষে দুধটা রয়েছে, রাতে শোয়ার আগে দুধ খেয়ে শোবো। তা আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। সামনে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো আর পজিটিভ থেকো। টাটা।